পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 7। আমি ইতিপূর্বে আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর হচ্ছে 7 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি রায় ও মার্টিনের বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল এবং এই একই প্রশ্ন আসছে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে একই প্রশ্ন এসেছে। তা আমরা একটু প্রশ্নটি বড় করে দেখব। 1, 2 এরকম টোটাল 3 নম্বরের প্রশ্ন আছে, অর্থাৎ এক নম্বরে যে প্রশ্ন টোটাল 6টি, 6 মার্কের উত্তর দিতে হবে 60টি থেকে। 2 নম্বরে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 দুগুণ 8, 8 আর 6 14। আর পরে তোমার 3 নম্বর থেকে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে কোনো দুটি 3 দুগুণ 6 মার্ক, অর্থাৎ টোটাল 20 মার্ক প্রশ্নের উত্তর। আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেখব। 1 নম্বরের প্রশ্ন যেটা ছিল সঠিক উত্তরটি বেছে নাও। 480 সেকেন্ডে কত মিনিট? আমরা যে উত্তর দেখি 480 সেকেন্ডে কত মিনিট? 1 মিনিটে জানি 60 সেকেন্ড, তাই 480কে যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা 0 0 6 8 48, অর্থাৎ 8 মিনিট। অপশন ঘ উত্তর যদি দেখি আমরা অপশন ঘতে আছে 8 মিনিট, আমরা অপশন ঘ উত্তর দিয়ে দেবো, অর্থাৎ দীর্ঘই যে অপশনটা আর কি। ঠিক আছে, এরপর ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে 95,212, 95,232, 95,265, 95,280। আসলে এটা ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, কাজে তোমরা ঠিক করে লিখে দিলে ছোট থেকে বড় সাজালে সেটা হয় ঊর্ধ্বক্রম। কাজেই এক এক করে তোমরা যেটা আছে সেটা লিখে দেবে। কথায় লিখো 88,200 বা 8,80,252। তাহলে এটা যদি লিখি আমরা কিভাবে লিখব? 8,80,252 বা 252 এভাবে আমরা লিখে দেবো। ঠিক আছে, মানে ফাইনালি উত্তর এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন। গ নম্বরের প্রশ্ন কি বলেছে? অঙ্কে লেখো 3,03,313। তা এটা 3 লক্ষ, এটা 3,000 আর এটা 300, এটা 13। একসাথে মিলিয়ে যদি লিখি 3,03,313 এভাবে লিখবো। ঠিক আছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত গুণ? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, 1 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1, তাহলে 99 গুণ উত্তর হবে 99 গুণ। এরপর পরের প্রশ্ন, 6 নম্বর, ফাঁকা করে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাও। ভাজক বড় না ভাগশেষ বড়? আমরা জানি ভাজক সবসময় বড় হয়, এভাবে ফাঁকা করে চিহ্ন বসবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, 67 এর নিকটবর্তী মৌলিক সংখ্যা কত? আমরা জানি 67 নিকটবর্তী 71, কারণ 67 এদিকে যদি আমরা বলি একটা আছে 61, কিন্তু 61টা হচ্ছে 67 থেকে বেশ দূরে, 71টা কাছে, অর্থাৎ 4। হ্যাঁ, 61 6 পার্থক্য, কাজে উত্তর হবে 71। এরপরের প্রশ্ন আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? 72,000, 7,290 এবং 54 এর গসাগু নির্ণয় করো। হ্যাঁ, না 72, 90 এবং 54 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা যদি গসাগু নির্ণয় করি বিভিন্নভাবে করা যায়, যেমন 72কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে দেখবা 2 গুণ 2 4, 4 দুগুণ 8, 3 8 24, 3 24 72। আর তোমরা করবা কীভাবে? এটা কিন্তু এভাবে করবে, 72 লিখে যেমন এটা জোড় 2 দিয়ে ভাগ করবে, 36 দুগুণ 72। ঠিক আছে, তারপরে আবার 2 দিয়ে ভাগ করবে, 18 দুগুণ 36। তারপরে আবার 2 দিয়ে ভাগ করবে, 9 দুগুণ 18। তারপরে 3 দিয়ে ভাগ করবে, 3 3 9, অর্থাৎ এইগুলি গুণ করে দিলে 72। 90 সেই একইভাবে 2 3 3 5, 3 দুগুণ 6, 3 4 18, 5 18 90। 54 কিন্তু 2 3 3 3। আমরা যদি দেখি গসাগুর মানে হচ্ছে সবগুলিতে যে সংখ্যাগুলি থাকবে তার গুণফল। এই 2 2 সবগুলিতে আছে, আবার এই 3 3 3 সবগুলিতে আছে। হ্যাঁ, তারপরে আরও একটা 3 সবগুলিতে আছে, অর্থাৎ দুটো 3 আর একটা হচ্ছে 2 এর গুণফলই গসাগু হবে। তাহলে 2 একবার আর 3 দুইবার, কিন্তু এখানে তাহলে 2 গুণ 3, 3 দুগুণ 6, 318, অর্থাৎ উত্তর হবে 18 গসাগু। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন,
হ্যাঁ, ৩৬৬ মাসে কত বছর কত মাস কষে দেখাবে। তাহলে ১ বছরে ১২ মাস, ৩৬৬ মাসে ৩৬৬ ভাগ ১২, ৩ 12 ৩৬, সেটা শূন্য থাকে। তাইলে অর্থাৎ ৩০ বছর ৬ মাস, হ্যাঁ? ৩০ বছর ৬ মাস। এরপরের প্রশ্ন, ৯৫৬৬৯ সংখ্যাটি লিখতে বলায় তুমি ৯৫৬৯ লিখলে। তুমি কত কম বা বেশি লিখলে? তাইলে এমনি সংখ্যা হচ্ছে ৯৫৬৬৯, আর তুমি লিখলে ৯৫৬৯। তাহলে দেখা যাচ্ছে বিয়োগ করলে কত আসে? ৮৬,১০০ আমি কম লিখলাম, ঠিক আছে? এরপরের প্রশ্ন, শূন্যস্থানগুলি পূরণ করো। যেমন ৬ পরে কত হবে? আমরা যদি একটু দেখি, ৬-এর পরে আমরা ডান দিক থেকে আসি, তাহলে এটা যেহেতু বিয়োগ ৮ থেকে মানে কিছু একটা সংখ্যা থেকে, যেমন ১ থেকে কত ৮ গেলে ৩ থাকে, কাজে এখানে ১ হবে, অর্থাৎ এই খালি ঘরে ১ হবে। তারপরে এই খালি ঘরে কত হবে? অর্থাৎ এই খালি ঘরে ১ হবে, আমি এটা কেটে দিলাম। ২ থেকে খালি ঘর মানে ২ থেকে ১, অর্থাৎ এই খালি ঘরে ১ হবে, হ্যাঁ? তারপরে গিয়ে হলো ৮, এখানে ৮ হবে, কারণ ২ বিয়োগ করলে ০। ৮ থেকে, আর এখানে খালি ঘরে হবে ৮-এর নিচে ২, এই যে এটা ৬। তারপর ৪-এর নিচে কত হবে? আমরা ২ আছে, এখানেও ৪ হবে, ঠিক আছে? ৪ গেল ০, তারপরে এখানে হবে ২, তাহলে এটা ৫ হবে। তারপরে আমার এখানে এখন ১ আছে, ১ থেকে এখানে খালি ঘরে ২ হবে, ৬ থেকে ২ গেলে ৪ থাকে, অর্থাৎ এরকম হবে, যেটা উত্তর নিচে দেওয়া আছে। তার মধ্যে কোথায় কোথায় খালি ঘর? এখানে খালি ঘর, তারপরে এখানে খালি ঘর, তারপরে এখানে খালি ঘর ছিল, আর নিচে ছিল কোথায়? প্রথমেই খালি ঘর, তারপরে একটা ঘর বাদ দিয়ে খালি ঘর, মানে ৪-এ খালি ঘর, তারপরে এই ১-এ খালি ঘর। ওকে, এভাবে উত্তরটা লিখে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। লসাগু নির্ণয় করো ৪৫ এবং ৭৫। তাহলে ৪৫কে যদি ভাঙানো হয়, সে একইভাবে তোমাদের কিন্তু এভাবে ভাঙাতে হবে, হ্যাঁ? তাহলে ৪৫ একে ৪৫ মানে ৩ ৩ ৩, এই ৩টা ৩ ৩ ৫ গুণ করলে ৪৫ ৭৫, ৩ ৫ ৫। তো বড় ঘাত নেওয়া, অর্থাৎ ৩ দুটোর মধ্যে যাচ্ছে, ৫ দুটোর মধ্যে যাচ্ছে, তাইলে ৩ গুণ ৫, আর বাকি থেকে ৩ গুণ ৫, ৩ ৩ ৯, ৫ ৫ ২৫। তো এগুলি গুণ করলে কত হবে? ৯ ২৫, ২২৫। উত্তর লসাগু হবে ২২৫। এরপর ৩ নম্বরের প্রশ্ন, দেবব্রত বাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তার মাসিক খরচ ১২,২৭০ টাকা হলে মাসিক আয় কত? তাই দেবব্রতবাবু ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান, তাই মাসিক খরচ ১২,২৭০ টাকা। তাহলে ৭ মাসের মোট খরচ ১২,২৭০ গুণ ৭, ৭ এভাবে গুণ করলে ৮৫,৮৯০ টাকা, অর্থাৎ ৬ মাসের আয় হবে ৮৫,৮৯০। সুতরাং ১ মাসের আয় ভাগ করতে হবে ৮৫,৮৯০কে ৬ দিয়ে। ভাগটা তোমরা ভালো করে দেখাবে, তাতে ১৪,৩১৫ টাকা হবে উত্তর। এভাবে তোমরা ভাগটা সুন্দর করে নেবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা হাওড়ার দিকে, হ্যাঁ, 2টি বাস ছাড়লো। দুই দিকের বাস যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট অন্তর অন্তর ছাড়ে সকাল 10টার পর, আর কখন 2টি বাস আবার একসঙ্গে ছাড়বে? তাহলে আমাদের কী করতে হবে? কতক্ষণ পর একসঙ্গে ছাড়বে, এটা লসাগুয়ের অঙ্ক। তো 12 ভাঙালে কী হয়? ২ গুণ ২ গুণ ৩, আর 15কে ভাঙালে ৩ গুণ ৫। তাহলে এখন এর মধ্যে ৩ একটা ২ বার আছে, আর বাকি সবগুলি গুণ। ২ ২ 4, ৩ 4 12, ৫ 12 60, অর্থাৎ এর লসাগু হবে 60, অর্থাৎ 60 মিনিট পর। 60 মিনিট মানে 1 ঘন্টা পর আবার একসঙ্গে ছাড়বে। তাহলে 1 ঘন্টা মানে 10টা থেকে 1 ঘন্টা মানে 11টা, অর্থাৎ সকাল 11টায় আবার একসঙ্গে ছাড়বে। এরপর আমরা গ নম্বরে যাব। ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে ৮,৪৩০ জন করে লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে ৫,২৯৩ জন লোক চলে গেল, কতজন লোক লাইনে দাঁড়িয়ে রইল? তাহলে 3টি সারিতে প্রথম মোট লোক সংখ্যা বের করে, তা ৮,৪৩০ গুণ ৩, অর্থাৎ ২৫,২৯০ জন। এখন দেখা গেছে তোমার সেখান থেকে ৫,২৯৩ জন চলে গেছে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে ১৯,৯৯৭ জন, উত্তর হবে ১৯,৯৯৭ জন লোক লাইনে দাঁড়িয়ে রইল। এরপরের প্রশ্ন, ৭৫ লিটার কেরোসিন তেল ২৫ লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে ভাগ করতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলো টিন তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?
এখানে যদি করি আমরা আসলে এটা গসাগু হবে 75 এবং 25। তো 25 এবং 75 এর গসাগু কিন্তু 25, অর্থাৎ প্রতিটি টিনেও গসাগু আমি তোমাদের আগেও দেখিয়েছি এই অঙ্কেই। 75 মানে 3 গুণ 3, 3 গুণ 5 গুণ 5, এটা 75, ঠিক আছে। তারপরে কি হলো তোমার 25, 25 যদি করি 5 গুণ 5, হ্যাঁ 25 হবে 5 গুণ 5, তাহলে গসাগু হবে কিন্তু শুধুই 5, অর্থাৎ প্রতি টিনে দুটো 5, 25 হবে গসাগু করে শুনে। হ্যাঁ সংখ্যা 25 3টি, তাহলে পেট্রোলের টিনের সংখ্যা 25/5, অর্থাৎ একটিতে মোট টিন লাগবে 3 যোগ 1 4টি, কমপক্ষে 4টি টিন লাগবে এবং প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। হ্যাঁ, তাহলে এই ছিল তোমার সমস্ত যে প্রশ্ন। তবে এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সমস্ত প্রশ্নেই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে তৈরি করা। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।